সালামু আলাইকুম। স্বাগতম লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিডিকম অনলাইন নিয়ে। ডিএসসিতে তালিকাভুক্তি আইটি এবং ইন্টারনেট সেবা সেক্টরের একটি স্টক। আমরা টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করব, গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করব এবং বর্তমানে ট্রেন্ড কি বলছে তা দেখব। শেষ পর্যন্ত থাকুন। আচ্ছা, আমরা শুরু করি। আসলে এক ভাই আমাকে ইউটিউব চ্যানেলে আমার এসএমএস দিয়েছেন। ভাই, বেশ কয়েকজনের মন্তব্যের মধ্যে একজনের মন্তব্য আমার কাছ থেকে নিজের কাছ থেকে খুব খারাপ লেগেছে। একজন বলছেন, ভাই এসব খাওয়ায় দেওয়ার জন্য আপনারা এসব দেখান। আরেক ভাই বলছে, এই স্কোয়ার ফার্মা নিয়ে বলছেন যে এটা তো এটা তো অনেক বছর ধরে রেখে দিতে হবে, বা এটা অনেক সময় ধরে রেখে দিতে হবে। আসলে দেখেন, আমি কিন্তু আমার নিজস্ব কিছু পছন্দ শেয়ার আছে, এবং আপনারা যেসব শেয়ারের কথা বলেন ওগুলা আমি নিজে তৈরি করে দেখি কি অবস্থা, মার্কেটের কি অবস্থা, শেয়ারের কি অবস্থা। আমি কিন্তু ফান্ডামেন্টাল নিয়ে আলাপ করি না। আর আমার কাছে নিজের কাছে আনন্দ লাগে আমি যখন একটা শেয়ার আমি ট্রেন্ড ড্র করলাম, তখন এই ট্রেন্ডের সাথে মিলে যাচ্ছে, এবং ওয়েভের সাথে মিলে যাচ্ছে, মোমেন্টামের সাথে মিলে যাচ্ছে, এনগালফ হচ্ছে, এবং যে ধরনের যে জিনিসগুলো আমি শিখেছি সেগুলো মিলে যাচ্ছে, তখন আমার নিজের কাছ থেকে ভালো লাগে, আমি আপনাদের কাছে শেয়ার করি। আমি তো বলি নাই আপনি আমার এই শেয়ারটা কিনেন বা এটা বিক্রি করেন, বা আমি তো এগুলো আমি কি রিকোয়েস্ট করেছি আপনাদের কাছে? আমি কিন্তু কিছুই আপনাদেরকে বলিনি। যেমন আজকের এই বিডিকমটা, আমি আমার ট্রেন লাইন গুলো দেখছিলাম যে কি অবস্থা, আসলে কোনো কিছু মিলছে কিনা, আমরা যে পড়াশোনাগুলো করেছি এগুলোর সাথে কি কোনো মিল আছে কিনা। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মিলে গেল আমার ট্রেন্ড লাইনগুলো। জাস্ট আপনারা খেয়াল করে দেখবেন। আমি আপনাদের দেখাচ্ছি, আমি আপনাদেরকে এঁকে দেখাচ্ছি কিভাবে মিলে গেছে, কোথায় রেজিস্ট্যান্স পেয়েছে। আপনি খেয়াল করে দেখেন, ঠিক এই জায়গাতে রেজিস্ট্যান্স পেয়েছে, সেম জায়গাতে এটা কাছাকাছি পেয়েছে। আমি ট্রেন লাইন ড্র করেছিলাম, এই দুটাকে টান দিয়ে এনেছিলাম, ঠিক সেম জায়গাতে রেজিস্ট হয়ে নেমে গেছে। তো এটা আমি ড্র করতে করতে আমার নিজেরও প্র্যাকটিস হচ্ছে, আমারও কিছু শেয়ার আছে, আমার বিডি কম নেই, কিন্তু তার মানে আমি বিডি কম দিব? আপনাদেরকে বলবো যে না, খুব ভালো প্রাইস হয়েছে, এখন আপনারা কিনেন, আপনার প্রাইস অনেক উপরে চলে যাবে? আমি কোনোদিনও কোনো জায়গাতে আমি বলি, আমার এগুলা বলা, আমার কথা হচ্ছে আমি জিনিসটা প্র্যাকটিস করব, আমার নিজেরও প্র্যাকটিস হবে, এবং আপনারাও জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা জানান যে না ভাই এই ভুলটা হয়েছে, আপনি স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠান। কিন্তু আপনি যখন একটা খারাপ মন্তব্য করেন বা একটা বলেন যে এসব আপনারা আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন, আপনারা এসব সে দিবেন না, বা এই ধরনের কথাগুলো যখন শুনি তখন আমার কাছে খারাপ লাগে যে আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না, আমি জাস্ট বলতেছি আপনি এই শেয়ারের ভলিউম, এই শেয়ারের সাপোর্ট, এই শেয়ারের রেজিস্ট্যান্স লেভেলগুলো বোঝানোর চেষ্টা করি। আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। আপনারা যদি মনে করেন না এটা কিনলে লাভ হবে, আপনি কিনেন, সেটা আপনার নিজস্ব ম্যাটার, সেটা আমার বিষয় না। তো আমি চাই আপনারা ভালো থাকেন, ভালো কোনো শেয়ার কিনেন, ভালো প্রফিট করেন। আর আমার জন্য আপনারা যদি কোনো পরামর্শ থাকে আমাকে জানান, কিন্তু আপনারা যখন নেগেটিভ বলেন তখন আমার কাছেই খারাপ লাগে। তো যাই হোক, এটাই আর কি। ভালো থাকবেন আপনারা। আচ্ছা, আমি এখন যেটা বলছিলাম, এখন আওয়ারলিতে চলে যাই। আওয়ারলিতে আমরা দেখি যে কি অবস্থা ঘটেছে এই জায়গাটাতে। আমি দেখেন ট্রেন লাইন ড্র করেছিলাম, আমি কিন্তু এই ভিডিও অন করার আগে কোনো কিছু করিনি, কোনো ট্রেনকে আমি কিন্তু ভাঙিনি, কিন্তু ঠিকই দেখেন ট্রেনটাকে ফলো করেছে, এবং এই জায়গাটাতে এসে স্টকটা খুব কাছাকাছি এসে সে আপনার রেজিস্ট্যান্স হয়ে নিচে নেমে গেছে, এবং এটা 9 EMA কে ফলো করার চেষ্টা করছে। আপনারা খেয়াল করছেন কিনা যে আমি এটা 200 EMA, এটা 9 EMA, মানে 200 এর খুব কাছাকাছি চলে গিয়েছে। এখন আশা করি এই উপরে যে ট্রেন লাইনটা এটা ভাঙবে,
ইনশাল্লাহ। কারণ এখনো আপ ট্রেন্ড ধরে রেখেছে, হায়ার হাই। এটা যদি লো ধরি, এটা হায়ার হাই হয়েছে বা হায়ার হয়েছে, তারপর হায়ার লো হয়েছে, আবার হায়ার হাই হয়েছে, হায়ার লো হয়েছে। এবং এই ট্রেন লাইনটা এখানে আগে ড্র করেছিলাম, এই ট্রেন লাইনটা এটা ব্রেক করেছিল, এটাকে আমি উইথড্র করে দিই, কারণ এটা আমার এখন কার্যকরী থাকবে না। তো আপনারা চেষ্টা করবেন নিজেরা। তো ভলিউম যদি ভালো থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন এই কাছাকাছি ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটাকে যদি ব্রেক করতে পারে, একটা বড় অ্যানগালফ ট্রেন্ড আসতে হবে। যখন এইভাবে আপ আপ আপের মানে উপরের দিকে যে চ্যানেলটা এবং নিচের যে ট্রেন্ডটা, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড চ্যানেল লাইন, আপ ট্রেন্ড চ্যানেলের লাইন। আমি চ্যানেলটা ড্র করলাম না, এখানে একটা চ্যানেল হবে, আপ এন্ড ডাউন দুইটা চ্যানেল হবে। এই চ্যানেলটা যদি ভেঙে ফেলে, ডাউন ট্রেন্ড তো অনেকবার এখানে বাধা পেয়েছে, এটা যদি ভেঙে ফেলে তাহলে এখানে ব্রেকআউট হয়ে উপরে উঠে যাবে। এবং অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমার প্রথম ভিডিওটা দেখে আসবেন বিডিকমের। আমি বেশ কিছু ট্রেন লাইন ড্র করেছিলাম। এখন সরি, বেশ কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেছিলাম, কিন্তু এখানে প্রচুর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আপনি কোন জায়গায় আপনার কি হবে আপনি কিন্তু কিছু বলতে পারবেন না। তবে যে অবস্থা দেখা যাচ্ছে, আপ ট্রেন্ডেই যাচ্ছে এবং 200 এর উপরে, 200 এর উপরে থাকার অর্থ হচ্ছে আপনার এই ট্রেন্ডি শেয়ার, এটা ট্রেন্ডি শেয়ার। তো ডেতে আমরা দেখলাম ভলিউম 120 দিনের উপরে পাওয়া যাচ্ছে। এবং আমি যদি এখন একটা ইচিমোকো, না ইচিমোকো দরকার নেই, ইচিমোকো অবশ্যই পজিটিভ আছে, যদি আপনি দেখতে চান দেখতে পারবেন নিজেরা ট্রাই করে। আমি যেটা দেখাতে যাচ্ছি, 121 দিনের উপরে চলে গিয়েছে ভলিউমটা। গতকালকে মার্কেট খারাপ ছিল বলে এটা একটু কমে গিয়েছে। যেটা বলতে চাচ্ছিলাম, 9 এর উপরে আছে এখন, ইটস ভেরি গুড সাইন। এবং আমি যদি হাইসি নিকিতে যাই, তাহলে আমরা দেখতে পারবো, ইয়া ইটস ভেরি গুড, পজিটিভ দেখা যাচ্ছে। এবং আশা করি এই ব্রেকআউট হলে একটা বড় ট্রেন্ডে, বড় আপ মুভে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। এবং ম্যাকডিও ক্রসওভারের পথে অলমোস্ট। আশা করি এটা ক্রসওভার, এটা ব্রেকআউট হবে এবং এই ক্রসওভারও হবে ইনশাল্লাহ, আশা করি। আপনারা অবশ্যই এখানে যদি কিনে থাকেন, স্টপ লস ধরে রাখবেন, যাতে করে আপনার ফান্ডটা যেন কোনোভাবেই আপনার পড়ে না থাকে বা বড় লসের সম্মুখীন না হন। আলহামদুলিল্লাহ, এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। মানি ফ্লো বাড়ছে। মানি ফ্লো যদি চেক করি, এমএফআই যদি চেক করি, তাহলে হ্যাঁ, মানি ফ্লো হচ্ছে। তো সবকিছুই পজিটিভ দেখা যাচ্ছে আশা করি। এবং আপনার হাসিনিকি তো পজিটিভ দেখাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনার 9 এর উপরে প্রাইস, ক্লোজিং প্রাইস। সো এটা পজিটিভ হবে। আপনার আগের হিস্ট্রি গুলো দেখবেন যে 9 এর উপরে যখন ছিল ততদিন মার্কেট ভালো ছিল, যখন 9 এর নিচে নেমে গেছে তখন মার্কেট ডাউনে চলে গিয়েছিল। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিডিকম অনলাইনের বিশ্লেষণ এখানে শেষ করছি। মনে রাখবেন, এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এটি কোনো আর্থিক পরামর্শ নয়। বিনিয়োগের আগে অবশ্যই নিজে গবেষণা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।